কিরণ, কিরণ, কোথায় ছিলি মা তুই এতদিন? তোর এই অভাগী মাকে ছেড়ে তুই কোথায় কোথায় ছিলিস তুই এতদিন? তোর পিতা তোর জন্য চোখের জল ফেলে ফেলে প্রায় অন্ধ হতে বসেছেন। ছাড় আমার শয়তানি রাক্ষসী। মহারানী কলাবতী, আপনি রাজকুমারী কিরণমালার মা, অথচ কিরণমালার মুখে একই ভাষা শুনছি। আপনার প্রতি ওর এত বিদ্বেষ, এত রাগ। অভিমান, অভিমান মহারাজ, আমার মেয়েটা যে বড়ই অভিমানী। এই অভাগী মায়ের প্রতি ওর যে অনেক অভিমান, অনেক রাগ জমে আছে মহারাজ। আসলে কি জানেন মহারাজ, আমার নাতনির সাথে এক রাজপুত্রর বিয়ে ঠিক হয়েছিল। নাতনির কিছুতেই তাকে পছন্দ নয়, তাই নিয়ে মায়ের সাথে রাগ অভিমান। কিন্তু আমরা কি করে বুঝবো মহারাজ, সেই অভিমানে নাতনি আমাদের গৃহত্যাগী হবে, সাগরের জলে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করবে। বোন, তুমি এই কাজ কেন করলে? তুমি জানো তোমার জন্য মায়ের বুক শোকে ফেটে যাচ্ছিল। মহারাজ, আপনার প্রহরীরাও কি খুঁজে পেয়েছিল বলেই আজ আমি আমার মেয়ের মুখটা দেখতে পেলাম। আপনার জন্য আমার মেয়ের প্রাণ রক্ষা হয়েছে মহারাজ। আপনাকে যে আমি কি করে ধন্যবাদ জানাই। মিথ্যে কথা মহারাজ, এই রাক্ষসী আমাকে শেষ করতে এসেছে। আপনাদেরকেও শেষ করে দেবে, এই সাগর রাজ্যকে ছাড়খাড় করে দেবে। এদেরকে এক্ষুনি বন্দী করুন মহারাজ। দেখেছেন মহারাজ, কি কপাল আমার। আমার নিজের মেয়ে আমাকে রাক্ষসী বলছে, মাকে রাক্ষসী বলতে ওর মুখে আটকাচ্ছে না, আমাকে বন্দী করতে বলছে মহারাজ। না, তুমি আমার মা নও। মা, আমি আর বেঁচে থাকতে চাই না মা, আমি আর সহ্য করতে পারছি না, আমি দেহ ত্যাগ করতে চাই। মহারানী কলাবতী, আমি আপনার প্রতি সমব্যথী। আমি জানি পুত্রকন্যাদের জেদ কেমন, তারা বাবা মায়ের প্রতি অভিমানী হয়ে কি করতে পারে। আমার পুত্রকে দিয়ে আমি সেটা উপলব্ধি করতে পারছি। আমি আপনার কন্যা কিরণমালার সাথে আমার পুত্র সমুদ্ররাজের বিবাহ স্থির করেছি। আপনার কোনো আপত্তি নেই তো? আপনি কি বলছেন মহারাজ? এ তো আমার পরম সৌভাগ্য। আমার বোন সাগর রাজ্যের যুবরানী হবে। আমি তো ভাবতেই পারছি না আমার যে কি আনন্দ হচ্ছে। আমার নাতনি এত বড় ঘটনায় গর্বে আমার বুক ফেটে যাচ্ছে মহারাজ। না, আমার প্রাণ থাকতে এই বিবাহ আমি করব না। মহারাজ, অবুঝ, আমার মেয়েটা বড়ই অবুঝ মহারাজ। আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনি শুধু আয়োজন শুরু করুন মহারাজ। কিন্তু সময় বড়ই কম, আজকেই বিবাহের দিন। এই যে আরো আনন্দের খবর মহারাজ, আজই বিবাহে আমার কোনো আপত্তি নেই। আপনি আয়োজন শুরু করুন মহারাজ। কিরণ, লক্ষ্মী মা আমার, চল চল কিরণ, চল, আমার কথা শোন মা। চল মা, ওকে নিয়ে চল। নাতনি, এরকম বলতে হয়। আমাকে ছেড়ে দাও, আমাকে কুমারের প্রাণ রক্ষা করতে হবে, তার দেহখণ্ড উদ্ধার করতে হবে। তোমরা আমায় ছেড়ে দাও। বিয়ের আগে সব মেয়েরা কান্নাকাটি করে নাতনি। আপনি চিন্তা করবেন না সমুদ্ররাজ, কিরণমালা আপনাকে স্বামী রূপে হাসি মুখেই স্বীকার করবে। কিছুতেই না। নাতনি, এরা বলতে হয় না। চলো কুমারের কাছে বিয়ের পর ঠিক মন বসে যাবে। চলো চলো চলো।
পিতা, কিরণমালার বোন বজ্রমালাও বেশ রূপবতী। চিরকাল বারবার আমাকে রাক্ষসী প্রমাণ করার চেষ্টা করেছিস তুই। দেখ এবার কেমন সুন্দর আমার চালে ধরাশায়ী করে ফেলেছি আমি তোকে কিরণমালা। হতে পারে তুই আমার মেনুষ, কিন্তু তুই তুই তো আমার সতীন, আমার বোনের মেয়ে, তাই না? তোর প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই বল? এবার তোর সর্বনাশ করে আমি তোর সৎমার দায়িত্ব পালন করব। ওটিমা থাম দেখি, দেখ দেখি আমার নাতনির মুখটা কেমন শুকিয়ে আমসি পাড়া হয়ে গেছিল। মরে যাই মরে যাই। আয় 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 নাতনি, বস দেখি, বস বস বস। তো দিদিমার একটা কথা শুনলাম, বস। কিরণমালা, এবার আর তোকে আমরা মারবো না, এবার তোর আমরা বেয়ে দেব বেশ গোটা পটা করে। কুমারকে আমিই হত্যা করেছি, এ কথা সত্য। কি করব বলো, যা সত্য তা তো সত্যই। কিন্তু কিন্তু বোন বোন, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমায়, তোমার তোমার এই স্বামীটিকে আমি আর কোনোদিনই হত্যা করব না। সারাটা জীবন এই সাগর রাজ্যের যুবরানী হয়ে তুই থেকে যাবি কিরণমালা বন্দী হয়ে, আর কুমারের পুতুলের দেহখণ্ড তোর আর উদ্ধার করা হবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, তোমরা দয়া করো। কি বললি? ছেড়ে দেব তোকে কিরণমালা? সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দেব? কুমারের পুতুলের দেহখণ্ড একটা তো সাগরের জলে গলেই গেছে, অন্যটা তুই কোনোদিনও উদ্ধার করতে পারবি না কিরণমালা, কারণ এই সাগরের তলদেশ থেকে তোর মুক্তি নেই। না না, এ হতে পারে না। কিরণমালা, কুমারের একটা দেহখণ্ড তো তোমার কাছেই আছে, কিন্তু তুমি সেটা নিজের কাছে রেখে কি করবে বলো বোন? আমাকে বরং দিয়ে দাও। না, আমি দেব না, আমি কিছুতেই দেব না। কি বললি? দিবি না? ছেড়ে দাও আমার, ছেড়ে দাও। রাজকুমার কিরণমালাকে বধূ বেশে সাজিয়ে রাজসভায় নিয়ে যেতে আদেশ করলেন। না 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 মা, অমন করে না মা। যাও, তোমরা সুন্দর করে ওকে কোণের সাজে সাজিয়ে দাও তো দেখি, দেখি দেখি মুখখানা। নিয়ে যাও ওকে, এসো। আয় নাতনি আয়, আসবি তো দিদির বিয়ে। সমুদ্র রাজের বিবাহিত দাসী আমি কিছুতেই হব না। মহারাজ, এই কিরণমালার আসল মা নয়, এই রাক্ষসী রানী কটকটি, একে বন্দি করে